হাজার হাজার শত শত তোমরা দুনিয়ার ভিতরে যদি রোজাটাকে পরিচ্ছন্ন করতে পারো, আর আমার বিধিবিধান অনুযায়ী তোমার যদি রোজা না হয়, তাহলে এই রোজার 4 আনা আমার কাছে কোনো মূল্য হবে না। শুধু ইমানদারদের রোজাগুলো আল্লাহ কবুল করবেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাকুম তাত্তাকুন, তোমরা এটা থেকে তাকওয়া অর্জন করতে পারবে। অর্থাৎ রমজান মাসের সিয়ামগুলো পালন করলে আমাদের কলিজার ভিতরে, কলবের ভিতরে তাকওয়া ঢেলে দিবেন। তিনি কে? ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি গুনাহ হয়ে যায় সেটাও হাজির করবেন। তিনি কে? আবার যদি যাররা পরিমাণ নেক আমল কেউ দুনিয়ার ভিতরে করে, কিয়ামতের দিন ওইটারে হাজির করবেন। তিনি কে? সমাজের ভিতরে এখন এমন কিছু সমাজ চলছে, যারা রোজাদার ওদের ইফতারের আইটেম কম, কিন্তু যারা রোজা নাই ওদের ইফতারের আইটেম অনেক বেশি। আলাইকুমুস সিয়াম, রমাদান মাসের রোজাগুলোকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতের উপরে। বিশ্বাস হয় আপনাদের? যে একবার ইতিকাফ করেছে, তার লাইফে যদি একবার সে ইতিকাফটাকে বুঝতে পারে, তার মৃত্যু পর্যন্ত তার লাইফ থেকে কখনো ইতিকাফ ছুটে যাবে না। এটা রাসূলের কথা, সুবহানাল্লাহ বলেন। অন্য মাসে যদি কেউ, রমাদান মাস আর অন্য মাসে যদি কেউ মসজিদে একটু আগে আসে, একটা উট সাদাকা করার নেক আমলনামায় জমা হয়ে যায়। আর রমজান মাসে আসলে এটাকে 70 গুণ বাড়ানো হয়। আলহামদুলিল্লাহ বলেন। 70টা উট সাদাকা করলে যে নেক, সেই নেকটা তার আমলনামায় জমা করে দেয়। তিনি কে? আজকে মনে হয় এই নেকের ভাগীদার যারা ইতিকাফে আছে ওনারাই হয়েছে, এছাড়া কেউ হতে পারে। বিবা আরওয়াহিনা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমরা বলি আমিন। রমাদান মাসে বেশি বেশি আমরা সুস্থ থাকতে পারি, এটার ভিতরে কোনো ভুল আছে বলেন? ভুল আছে না? রমজান মাসেই মানে মুমিনদের সুস্থতা। আলহামদুলিল্লাহ বলেন।
আমরা রমাদান মাসে যত সুস্থ আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি মাসগুলোতেও যেন আমাদের এভাবে সুস্থতা দান করে, আমরা বলি আমিন। ক্ষমা করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়া এবং অনেক মায়া করে মসজিদে যে একটু আগে আগে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে তোমার যে ওয়াদা আছে সেই ওয়াদা অনুযায়ী আমাদের আমলনামায় নেক জমা করো, আমরা বলি আমিন। অন্য মাসে যদি কেউ রমাদান মাস আর অন্য মাসে যদি কেউ মসজিদে একটু আগে আসে, একটা উট সাদাকা করার নেক আমলনামায় জমা হয়ে যায়। আর রমজান মাসে আসলে এটাকে 70 গুণ বাড়ানো হয়। আলহামদুলিল্লাহ বলেন। 70টা উট সাদাকা করলে যে নেক, সেই নেকটা তার আমলনামায় জমা করে দেয় তিনি কে? আজকে মনে হয় এই নেকের ভাগীদার যারা ইতিকাফে আছে ওনারাই হয়েছে, এছাড়া কেউ হতে পারে নাই, সুযোগ নেই। যারা ইতিকাফে আছে ওনারা হয়তো এটার নেকের ভাগীদার হয়েছে। আল্লাহ তাদের ইতিকাফকে তুমি কবুল করো। বুঝতে হবে ইতিকাফের মতো যদি ইতিকাফ হয় তাহলে তার গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। আর ইতিকাফ করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায় এটার জন্য শাস্তি আছে, ওইটার কাজা আদায় করা ওয়াজিব হয়ে যায়। আর কাজাটা যদি আদায় না করে এটার জন্য শাস্তি ভোগ করতে হবে, মানে আল্লাহর বিধানটাকে আপনি অতিক্রম করেছেন, এটাকে যেমন নেক তেমন আরেকটা কি শাস্তি। ঠিক আছে, আপনাকে বিষয়টা বুঝতে হবে। ইতিকাফ এটা আমি পৃথিবীর কারো জন্য নয়, আমি সবকিছু ছেড়ে দিয়ে একনিষ্ঠভাবে কার কাছে এসেছি? কার ঘরে এসেছি? তো উনি ছাড়া এখন আমার আর কেউ নাই। এটা একটা কবর জগতের মতো, বুঝেন? আমলে বারজাখ যেটাকে বলা হয়, আমলে বারজাখ, কবরের একটা জগৎ আছে, যে কবরের জগতে ছেলে থাকে না, মেয়ে থাকে না, আত্মীয় স্বজন কেউই থাকে না। তবে যে একবার ইতিকাফ করেছে তার লাইফে যদি একবার সে ইতিকাফটাকে বুঝতে পারে, তার মৃত্যু পর্যন্ত তার লাইফ থেকে কখনো ইতিকাফ ছুটে যাবে না। এটা রাসূলের কথা, সুবহানাল্লাহ বলেন। রাসূলের মৃত্যুর আগ মুহূর্ত অর্থাৎ মৃত্যুর আগের বছর কতদিন ইতিকাফ করছে বলেন? 20 দিন। কতদিন? 20 দিন। কিন্তু উনি উনার লাইফে ইতিকাফ একবারও ছাড়ে নাই। ইতিকাফ যদি আপনি বুঝতে পারেন তাহলে ইতিকাফটা আপনার লাইফে জুড়িয়ে থাকবে, অর্থাৎ প্রতি বছর আপনাকে টানবে শুধু চুম্বকের মতো। আলহামদুলিল্লাহ বলেন। তা আল্লাহ যেন আমাদের সবাইকে এই সুযোগটা দান করে, আমরা বলে আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কে ডাক দিয়েছেন? আমরা ঈমানদার না? কোনো সন্দেহ আছে? কোন জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, ও হে সকল মানুষেরা, ও হে সকল মানুষেরা। মানে ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাস্তিক আছে, আস্তিক আছে, বৌদ্ধ আছে, সব পৃথিবীর সকল মানুষদের ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিলেন তিনি কে? আল্লাহ। কিন্তু এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে আমার শুধু স্পেশালি মুমিন বান্দাগুলো, ইমানদারগুলো, ওদেরকে ডেকে বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমাদান মাসের রোজাগুলোকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতের উপরে। বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন, বিশ্বাস হয়? কোন কোন নবীদের উপরে মাত্র 3টা রোজা ফরজ ছিল। কয়টা? 3টা। কোন নবীর সময় 6টা রোজা ফরজ ছিল, কোন নবীর সময় 11টা রোজা ফরজ ছিল, কোন নবীর আমলে শুধু চুপ থাকা এইটাই রোজা ছিল। কি থাকা? খাইতে পারবেন সারাদিন, কোনো অসুবিধা নাই, কিন্তু কি করতে পারবেন না? কথা বলতে পারবেন না। এইটাই হলো রোজা। তে চুপ থাকাটা এইটা রোজা। কি বোঝা যায়? মানুষের জবান দিয়ে হাজার হাজার গুনাহ হয়, হয় না? গীবত করে, গালাগালি করে, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়। মুখের ভাষা দিয়ে মানুষের ভিতরে দ্বন্দ্ব লেগে যায়, ঠিক না? ঠিক। মুখের ভাষা দিয়ে একজন মানুষের কষ্ট দেওয়া যায়। মুখটা খুব অনেক মানুষের ভালো, এই মুখ দিয়ে জিকিরও করা যায়, আবার এই মুখ দিয়ে নাপাক কাজ করা যায়। যেমন গীবত, মৃত ভাইয়ের গোশত খাওয়া সমতুল্য, হারাম। তে অন্যান্য নবীর সময় ছিল চুপ থাকা, এটাই রোজা, যাতে মুখ দিয়ে কোনো গুনাহ না করতে
পারে। মারিয়াম আলাইহিস সালামের ইতিহাস জানেন তো? জানেন না? ঈসা আলাইহিস সালামের মা নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। উনি তো বিবাহিত ছিলেন না, কিন্তু উনি প্রেগনেন্ট হয়ে গেলেন, ওনার গর্ভে বেবি আসলো। এটাকে প্রসব করার জন্য উনি চলে গেলেন যে কোনো এক মরুভূমিতে। আসলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি ইচ্ছা করে স্বামী থাকা সত্ত্বেও সন্তান হয় না, আর আল্লাহ যদি ইচ্ছা করে স্বামী না থাকা সত্ত্বেও সন্তান দিতে পারেন। তিনি কে? আল্লাহ। বুঝতে হবে এটার ক্ষমতা আমাদের নয়, এই জায়গায় আমাদের হাত নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পাঁচটা জিনিস আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে, পৃথিবীর কারো কাছে নাই। সেটা হলো সন্তান পেটের ভিতরে ছেলে হবে নাকি মেয়ে হবে, না ওখানে কয়টা সন্তান জন্ম নেবে, এই এখতিয়ার, এই অধিকার এবং এই দায়িত্বটা কার? আমরা মাঝে মাঝে দায়িত্বগুলো মানুষের কাঁধে দিয়ে দিই। অমুক বাবা একটু দোয়া করে দিলেই আমি সন্তানের মালিক হয়ে যাব, অমুক মাজারে গেলেই আমি সন্তানের মালিক হয়ে যাব, শাহজালালের মাজারে গেলেই আমাকে সন্তান দিয়ে দেবে, অমুক দরবারে গেলেই আমাকে সন্তান দিয়ে দিবে। কে বলেছে লাল সুতা বাঁধলেই আমি সন্তানের অধিকার হব? শিরক। এর চাইতে বড় তাজা শিরক আমাদের বাংলাদেশ আর একটাও নাই। এখন আস্তে আস্তে কমতেছে আলহামদুলিল্লাহ, যত স্কলারশিপ যত বাড়ছে, মিডিয়ার ভিতরে অসংখ্য আলোচক এই শিরক বিষয়ে বলছে, এই জায়গাগুলোতে এখন আর তেমন যায় না। কিন্তু কিছু আছে কুকুরের ন্যাজের মতো। কুকুরের ন্যাজ কোনোদিন সোজা করতে পারবেন? কথা বলেন, সোজা করা যাবে না। এই কুকুরের ন্যাজের মতো কিছু আছে, ওরা যাবেই সেখানে। তো ওদেরকে নিয়ে ইসলাম কখনো মাথা ঘামায় না, কারণ যাদের ভিতরে শিরক আছে তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তারাই যাবে জাহান্নামে। শিরক নিয়ে জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। তাহলে মারিয়াম আলাইহিস সালামের বিবাহ হয় নাই, কিন্তু ওনার গর্ভে বেবি দিলেন। তিনি কে? তো উনি আল্লাহর কাছে একটা প্রশ্ন করলেন, ইয়া রব, আপনি আমাকে বেবি দিয়েছেন, এটা আমি খুশি, কিন্তু এইটা নিয়ে যে আমি সমাজের ভিতরে যাব কিভাবে? এটা সম্ভব? আমি সমাজের ভিতরে গেলেই তো আমাকে প্রশ্ন করবে, তোমার স্বামী কই? তোমার তো বিয়েই হয় নাই, তুমি সন্তানের অধিকারী হইলা কোথায় থেকে? তুমি পতিতা, তোমার মতো জঘন্য মেয়ে আমাদের সমাজে বসবাস করতে পারবে না, দূর হয়ে যাও। তা আমাকে তো দূর দূর করে তাড়িয়ে দেবে, আমি তো বিপদে পড়বো, কি করবো আপনি বলেন? তা আল্লাহ বললেন, তুমি আজ থেকে রোজা। তুমি আজ থেকে কি? রোজা। আর ওই সময় রোজাটা ছিল চুপ থাকা। চুপ থাকাটা কি ছিল? রোজা। তুমি আজকে রোজা, তুমি চুপ থাকবা, তোমাকে কথা বলতে হবে না, যাও এটাকে নিয়ে চলে যাও। বাইতুল মুকাদ্দাসের গেটের সামনে নিয়ে চলে এসেছে ঈসা আলাইহিস সালামকে কুলে করে নিয়ে। সবাই তো অবাক, হায় হায়, এত সুন্দর যে অসুস্থ ব্যক্তিকে হাত দিলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত। মুসা আলাইহিস সালামের মা ধার্মিক একজন মহিলা ছিলেন। এরপরে নিজের খাবারগুলো তিনি অনেক মানুষদের দিয়ে দিয়ে খেতেন। তিনি খেদমত করেছেন বাইতুল মুকাদ্দাসের, ঝাড়ু দিয়েছেন, মুছেছেন। আল্লাহ তাকেই কবুল করেছে, আলহামদুলিল্লাহ বলেন। মহিলার ভিতরে তিনি, তাকেই আল্লাহ কবুল করেছেন। বাইতুল মুকাদ্দাস থেকে ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, পানি উঠায়া দেওয়া, কত কাজ করেছেন তিনি। তে মুসা আলাইহিস সালামকে নিয়ে যখন ঢুকলেন, সবাই তখন তাকে পতিতা বলে, খারাপ বলে আখ্যায়িত করলো। কিন্তু সবাই তাকে জিজ্ঞাসা করে যে বাচ্চাটা পাইলা কই, কোথায় থেকে আসলো তোমার কুলে সন্তান? কিন্তু তিনি বলছেন ইশারা দিয়ে যে আমি আল্লাহর জন্য আজকে রোজা, আমি কথা বলতে পারবো না। ইশারায় বুঝিয়ে দিলেন আমি আল্লাহর জন্য রোজা আছে, আমি কথা বলতে পারবো না, যা প্রশ্ন এরে করো। মানে আমার কুলে যে সন্তানটা আছে এরে প্রশ্ন করো, এরে প্রশ্ন করলে এ উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তিনজন, কয়জন বলেন? তিনজন সহিহ হাদিসের বর্ণনা। তিনজন শুধুমাত্র সরাসরি কথা বলেছেন দেখলে আল্লাহর সাথে। আল্লাহ যখনই বলেছেন কথা বলো, সাথে সাথে কথা বলেছে। বোঝা যায় কথা বলানোর মালিক ও পৃথিবীর কেউ নয়, কথা বলানোর মালিক একজন, তিনি কে? এক নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের সময় 6 মাসের বাচ্চা কিসিন নামে, উনি মায়ের কোল থেকে আল্লাহর হুকুমে কথা বলেছিল। সেই বুখারীতে এসেছে একজন আল্লাহর ওয়ালি ছিল, উনি বিপদে পড়েছিলেন। ওনাকে বলা হয়েছিল তুমি জেনাখুর, একজন মহিলা দাবি করেছিল, কিন্তু আল্লাহ কুলের বাচ্চাটাকে দিয়ে পরিষ্কার করে বলে দিয়েছিল যে উনি জুরাইস আমার বাবা নয়, আমার বাবা হলো একজন রাখাল। সুবহানাল্লাহ বলেন। আর 3 নম্বরে যিনি কথা বলেছিলেন মায়ের কুল থেকে, ওনার নাম কি?
ঈসা আলাইহিস সালাম। ওনার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তো উনি এবার যখন ইশারা করলেন তখন ঈসা আলাইহিস সালাম বলে দিলেন আমি ঈসা মসিহ অর্থাৎ আল্লাহর রাসূল। আর তখন কিতাবে ছিল যে একজন জন্ম নেবেন ঈসা মসিহ অর্থাৎ এমন ভাবে তিনি আসবেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তাগুলো উনি সবার কাছে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তো উনি বলে দিলেন আমি ঈসা মসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম। তো এখান থেকে আমরা বুঝতে পারি মারিয়াম আলাইহিস সালাম যে চুপ ছিলেন এইটাই ছিল কি? রোজা। এইটাই কি ছিল? রোজা। আর আমাদের কি 30টা দিয়েছেন তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা পেয়েছি আমরা? 30টা পেয়েছি। এইটার ভিতরে খুশির আর কোনো সীমা নাই, কিন্তু কারোর জন্য দুঃখের কথা, ঠিক না? সমাজের ভিতরে এখন এমন কিছু সমাজ চলছে যারা রোজাদার ওদের ইফতারের আইটেম কম, কিন্তু যারা রোজা নাই ওদের ইফতারের আইটেম অনেক বেশি। আমি দেখছি এই যে গতকালকের আগের দিনে আমাদের কক্সবাজারে প্রোগ্রাম ছিল। তা আমরা দুইজন শায়েখ আমরা একই সাথে টিকিট কেটে এরপরে আমরা কক্সবাজারে গেলাম। তো সেখান থেকে বাহির হওয়ার পর প্রায় 15 থেকে 16 মিনিট ব্রেক হবে, এমন সময় ইফতারের সময়। তে এয়ারপোর্টের পাশে যেই হোটেল ছিল সেখানে আমরা সবাই ঢুকলাম, কিন্তু আমরা দেখলাম যে বিমানের উপরেই কয়েকজন লোক পান করছে পানি, এরপরে মুখের ভিতরে কি যেন আছে চাবায় 3-4 জন। কিন্তু ওরাই আবার দেখলাম হোটেলের ভিতরে বসে 8-10 রকমের আইটেম ইফতার নিয়ে বসে গেছে। রোজা নাই কিন্তু ওদের আইটেম বেশি না কম? বেশি। এই জন্য বেরোজগারের রোজা ইফতারের আইটেম বেশি। তা আল্লাহ এখানে বলছেন হাজার হাজার শত শত তোমরা দুনিয়ার ভিতরে যদি রোজাটাকে পরিচ্ছন্ন করতে পারো আর আমার বিধিবিধান অনুযায়ী তোমার যদি রোজা না হয় তাহলে এই রোজার 4 আনা আমার কাছে কোনো মূল্য হবে না। শুধু ইমানদারদের রোজাগুলো আল্লাহ কবুল করবেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমাদের উপরে রোজাটাকে ফরজ করেছেন তিনি কে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এটা থেকে তাকওয়া অর্জন করতে পারবে। অর্থাৎ রমজান মাসের সিয়ামগুলো পালন করলে আমাদের কলিজার ভিতরে কলবের ভিতরে তাকওয়া ঢেলে দিবেন তিনি কে? আল্লাহ। এক বর্ণনা এসেছে যার তাকওয়া যত বেশি সে জান্নাতে তত দ্রুত পৌঁছতে পারবে, আলহামদুলিল্লাহ বলেন। তাকওয়াটা হলো কলবের ভিতরে বসবাস করে। কোথায়? মা হুয়া তাকওয়া ইয়া রাসূলুল্লাহ, তাকওয়াটা কি? রাসূল বললেন যে তাকওয়াটা তোমাদের কলবে বসবাস করে। তো এখানে হলো তাকওয়ার বসবাস কলবে। একটা কথা বুঝতে হবে যে তাকওয়ার একটা কথাই আমরা বুঝে নেব, আল্লাহ ইজ ওয়াচিং মি, মানে আল্লাহ আমাকে সব সময় দেখছে। বুঝেন কথা? আল্লাহ ইজ ওয়াচিং মি মানে আল্লাহ আমাকে সব সময় দেখছে। আল্লাহর চোখ থেকে সেকেন্ডের মতো আড়াল হওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি রাতের অন্ধকারে একজন মেয়ের সাথে জেনা করার জন্য দরজা জানালা সবকিছু লক করে দিয়েছেন, অন্ধকার, কেউ নাই রুমের ভিতরে, কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দ নাই, জেনা করছেন, কেউ দেখছে না, কে দেখছেন? এই যে এই বিশ্বাসটা রাখাই হলো তাকওয়া। বিশ্বাসটা রাখা কি? তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তাকওয়া সম্পর্কে আমরা দুইটা তার ইতিহাস টেনে নিয়ে আসতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল যে হাতের ভিতরে উনি একটা চাবুক নিয়ে, চামড়ার চাবুক নিয়ে পথে পথে হাঁটতেন, আলহামদুলিল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লিখে গেছেন ইসলামিক নেতা, ইসলামিক নেতা মানে যারা সমাজের খেদমত করবে, এই নেতাদের কোয়ালিটি থাকতে হবে 31টা। কয়টা? 31টা কোয়ালিটি থাকতে হবে। মাঝে মাঝে আমি বলি এগুলো। তার ভিতরে প্রথমত তার ভিতরে যেই কোয়ালিটি থাকবে সেটা হলো মাজলুমের চোখের পানি পড়ার আগেই নেতা মাজলুমের কাছে পৌঁছে যেতে হবে। এছাড়া যদি নেতা যদি মাজলুমের কাছে না পৌঁছে, কিন্তু ওই মাজলুম যদি কান্নাকাটি করে বেশি কিন্তু নেতা তার কান্না শুনছে না, কিয়ামতের দিন জবাব নেবেন তিনি কে? আল্লাহ। কঠিন একটা ব্যাপার। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চামড়ার একটা চাবুক নিয়ে রাতের বেলা হাঁটছেন, মেয়েকে মা ডাকছে, বাবু এই ছোট্ট বাবুটাকে একটু চুপ করাও, ধমক দেওয়ার দরকার নাই। মুরব্বী আবার ধমক দিতেছে, যেমন ধমক দিতেছে মনে হয় যে মাইরে ফেলাইবো, ধমক দিয়েন না, এমনি চুপ করা, এরা আগামী দিনের ভবিষ্যৎ। ছোট বাচ্চাদের নিয়ে এসে কখনো চুপ ধমক দিবেন না, মারধর করবেন না, এগুলো দরকার নাই, নিয়ে আসবেন মসজিদে, এরাই হলো মসজিদের বাগানের সৌন্দর্য, আলহামদুলিল্লাহ বলেন। আজকে ধমক দিবেন, কালকে ওরা চলে যাবে দোকানে, এরপরে ডন হয়ে ডিপজল হয়ে বাইর হবে, বড় বড় আব্দুর রহমান সুদাইস হয়ে বাইর হওয়ার সম্ভাবনা তাদের নাই। এদেরকে নিয়ে আসবেন। কিছু কিছু চাচা আছে এমন ধমক দেয়
মানে ধমকে ছুটে বাচ্চারা আর মসজিদের কাছাকাছিও কোনোদিন আসে না। ধমক দিবেন না, তবে একটু খালি চুপ রাখবেন, ধরে রাখবেন। তো ওমরের একটা অভ্যাস ছিল রাতের বেলা খবর নেওয়া। উনি রওনা দিলেন রাতের বেলা। কষ্ট হচ্ছে আপনাদের? গরম লাগতেছে না? হ্যাঁ, গরম লাগতেছে? আচ্ছা আচ্ছা। দীর্ঘ লম্বা সময় হচ্ছে আপনাদের এই মসজিদ। এত লম্বা সময় ইসলাম কখনো সাপোর্ট দেয় না। দীর্ঘ লম্বা সময় আপনারা করে ফেলছেন এই মসজিদটাতে। এটা স্থানীয় মসজিদ নয়। জুমার নামাজ এই জায়গাতে এতদিন লম্বা সময় পড়া কোথাও লেখা নাই। জুমার নামাজ পড়তে হবে জুমা মসজিদে। এটা তো ওয়াকফ করা জুমা মসজিদ নয়। কেন এত লেট করছেন? কি প্রয়োজন? একতলা কমপ্লিট করে ঢুকে যান সেখানে। ওইটাই জুমার অন্যতম জায়গা, এটা জুমার অন্যতম জায়গা নয়। কথা বুঝাইতে পারছি আমি? এতদিনে বলি না, আজকে বলতেছি। এত লম্বা সময়ের প্রয়োজন নেই, অল্প সময়ের ভিতরে প্রবেশ করেন। এটা জুমার জন্য অন্যতম জায়গা না, এটা একটা মাঠ। এখানে আপনি জুমার নামাজ আদায় করতে পারবেন বিপদে, কিন্তু বিপদ উদ্ধার হয়ে গেলে আর এখানে থাকার কোনো সুযোগ নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চামড়ার একটা চাবুক নিয়ে উনি প্রবেশ করলেন। হাঁটছেন তিনি। মেয়ে তার মাকে ডাকছে, অমুক মেয়ে ওঠ, তাড়াতাড়ি ওঠ, ঘুম থেকে ওঠ। কেন? কি হয়েছে? সূর্য ওঠার আগে দুধের ভিতরে পানি মিশ্রিত করতে হবে। কি করতে হবে? আচ্ছা, দুধের ভিতরে পানি মিশানো এটা কি হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? দোকানের ভিতরে যারা সোয়াবিনের সাথে সরিষার সাথে সোয়াবিন মিশ্রিত করে টাকা ইনকাম করে, এটা হালাল না হারাম? হারাম। 2 নম্বর জিনিস বিক্রি করতেছে 1 নম্বরের নাম দেয়া। নাই এমন লোক? কথা বলেন, নাই? তো দুধের ভিতরে পানি মিশ্রিত করা। তাড়াতাড়ি ওঠ, কুয়া থেকে পানি তোল, সূর্য ওঠার আগে আমাদের রাতে রাতে কাজটা সারতে হবে। ওমর চিন্তা করলো, কি রে, রাতে রাতে কাজ সারতে হবে মানে? রাতের বেলা তো মুনাফিকেরা কাজ করে, রাতের বেলা তো কাফেরেরা কাজ সারে, আর দিনের আলোয় মুমিনরা কাজ করে। ঠিক না ভাই? ঠিক। রাতে রাতে কাজ সারতে হবে, ব্যাপারটা কি? থমকে দাঁড়ালেন তিনি। আমাদের মতো ওমরের কান ছিল, তাই না? হ্যাঁ, আমাদের মতো কানও না, আমাদের মতো চোখও না। সাইজ ছিল এরকম, কিন্তু ওইটা ছিল খুব দামি দামি। তাকাইলেই বুঝতে পেরেছ মানুষটার কি পরিস্থিতি। আলহামদুলিল্লাহ বলেন। 450 মাইল পর্যন্ত দেখতেন মদিনায় মিম্বরে বসে থেকে। ওনার চোখ আর আমাদের চোখ কি এক হতে পারে? না। 450 মাইল পর্যন্ত দেখতেছেন। কাফেরদেরকে লিডার দিচ্ছেন, এইদিকে যাও, সাহাবীদেরকে লিডার দিচ্ছেন, অমুক দিকে যাও, অমুক দিকে যাও, এইদিকে যাও, এইদিকে যাও। মসজিদে নববীতে সাহাবীরা বসে তো আবার, কি রে ওমর এরকম বকাবকি করে কেন? তো ওমরকে জিজ্ঞাসা করলে উনি বললেন, হ্যাঁ, 450 মাইল দূরে যে সাহাবীগুলো যুদ্ধের ময়দানে, ওদেরকে আমি পথ দেখায়া দিলাম। সবাই তো চিন্তা করলো, দেখি ওমর কি এটা হাসা না মিছা কইছে, দেখি ওরা আসলে জিজ্ঞাসা করবো। ওরা যেই দিন আসছে যুদ্ধের ময়দান থেকে, সেই দিন বলতেছে, অমুক তারিখ জুমার সময় তোমাদেরকে এইভাবে রাস্তা দেখিয়ে দিয়েছিল ওমর, তোমরা কি ওমরের কণ্ঠ শুনেছো? কয়, আরে তোমরা মসজিদে নববী থেকে যেভাবে শুনতে পেয়েছো, আমরা ঠিক 450 মাইল দূর থেকে একইভাবে ওমরের কণ্ঠ শুনতে পেরেছি। তে 12.5 লক্ষ বর্গ মাইল যিনি শাসন করছে শুধু আঙ্গুল খেলায়া দুলায়া, ওনার মতো আর আমার মতো কি তাকে কি এক করা যায়? কথা বলেন, এক করা যায়? ওমর থমকে দাঁড়ালেন। রাতের বেলা কাজ সারতে হবে, ব্যাপারটা কি? মেয়ে বলে, মা এটা আমার দ্বারাই সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছে। ওমর বলেছে, পানি দিয়ে কখনো দুধের সাথে মিশ্রিত করে কখনো বান্দাদের ঠকানো যাবে না। যদি এটা ধরা পড়ে আমার হাতে বিচারের কাঠগড়ায় হাজির হতে হবে। মা, এটা আমি করতে পারবো না, আপনি এইটা বাদ দেন। আল্লাহ যা দিয়েছে এইটাই বরকত। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যেইটা দিয়েছে ওইটার চাইতে কি বাড়তি বরকত আমি টেনে আনতে চাইলে পাওয়া যাবে? কথা কোন না কেন, পাওয়া যাবে না। এই জন্য বলছেন, মা এটা আমার দ্বারাই সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখে আর ওমরের লোকজন যদি দেখে আমাদের পরিস্থিতি অবস্থা খারাপ, লাঞ্ছিত হব, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মা বলে, অবাক করা কথা, মেয়ে তুই এমন কথা বলিস কেন? এমন কথা বলিস কেন? রাতের অন্ধকার, এখন ওমর আসবে কোথায়, আর এখানে ওমরের লোকজন আসবে কোথায়? কেউ দেখবে না। কেমন কথা বলতেছে দেখেন, কেউ দেখবে না। আরে ওমর কোথায় থেকে আসবে এখানে? আর ওমরের লোকজন কোথায় থেকে আসবে জায়গায়? কেউ নাই। ওঠ, তাড়াতাড়ি কূপ থেকে পানি ওঠা, আর দুধের ভিতরে পানি মিশ্রিত কর, বাজারে বিক্রি করে অনেক টাকা দিয়ে বিক্রি করতে পারবো। মেয়ে বলছে, মা শুধু ওমর রে ভয় করলেন, ওমরের আল্লাহরে তো ভয় করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওমরের
চোখেতে বালি দেওয়া যায়, ওমরের সমস্ত কাজের লোকজনের চোখের ভিতরে বালি দেওয়া যায়, একজনের চোখে বিন্দু পরিমাণও আড়াল হওয়া যায় না। বলেন চোখটা কার? এটাই তাকওয়া। এটাই কি? এই যে ভয় এখানে ছিল মেয়েটার, ওইটার নাম কি? তাকওয়া। আপনি চুরি করতে গেছেন, চিন্তা করবেন হাই রে চুরি করব, কেউ দেখে না, কে দেখে? অন্যের পুকুরের মাছ ধরতে গেছেন, কেউ দেখে না, কে দেখে? আপনি মোবাইলে গোপনে গোপনে আড়াল করে কাউরে দেখান না, আপনি পূর্ণগ্রাফি দেখতেছেন, কেউ দেখে না, কে দেখে? আপনি হিন্দি গান শুনতেছেন, কেউ দেখে না, কে দেখে? আপনি মোবাইলে কি করতেছেন, কেউ দেখে না, চার দেয়ালের ওয়ালের ভিতরে কেউ দেখতেছে না, কে দেখতেছে? আল্লাহ ইজ ওয়াচিং। আল্লাহ আপনাকে 24 ঘন্টায় দেখছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার ঘুমও নাই, আরেকটা কি নাই? তন্দ্রামিও নাই। তন্দ্রামি হলো মাঝে মাঝে জাগন, মাঝে মাঝে ঘুমান, বেলান দিয়ে একটু একটু ঘুমের তন্দ্রামি, এইটাও নাই। 24 ঘন্টা উনি জাগ্রত। অথচ উনি বলছেন যে যেখানে যে পরিস্থিতিতে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ যদি গুনাহ হয়ে যায় সেটাও হাজির করবেন তিনি কে? আবার যদি যাররা পরিমাণ নেক আমল কেউ দুনিয়ার ভিতরে করে, কিয়ামতের দিন ওইটারে হাজির করবেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, হায় রে, আমার এই মদিনার জগতে এত বড় তাকওয়াবান আল্লাহর গোলাম আছে। আচ্ছা, একটা ক্রস চিহ্ন দিলেন। কি চিহ্ন? ক্রসিং চিহ্ন। রাতের বেলা তো হয়তো দিনের বেলা এসে চিনতে পারবে না বাড়িটা, এই জন্য একটা ক্রস চিহ্ন দিয়ে উনি চলে গেলেন। ফজরের নামাজ শেষ করে আব্দুর রহমান রে লইয়া কয়, বাবা চল, আজকে তোর বিবাহের দিন। সুবহানাল্লাহ নাই? আজকে তোর বিবাহের দিন, আজকে তোর বিবাহ। 2-3 জন রে নিয়ে আসছে। আসার পরে দিয়ে মেয়েটার মায়ের কাছে প্রস্তাব জানিয়েছে, আপনি যদি অনুমতি দেন আমি ওমরের ছেলে আব্দুর রহমান, অর্থাৎ আমি ওমর, আমার ছেলে আব্দুর রহমানের সাথে আপনার তাকওয়াবান মেয়েটার বিবাহ পড়িয়ে দেব। আচ্ছা, ওমর যদি তাকওয়াবান মেয়েকে খুঁজে, তাকওয়াবান গোলামকে খুঁজে, তাকওয়াবান মানুষকে যদি সম্মান করে নিজের ছেলের বউ করে নিয়ে, আচ্ছা আরেকজন আছে, তিনি কে? আল্লাহ কি তাকওয়াবান গোলামরে ভালোবাসে না? কথা বলেন, ভালোবাসে না? ওমর আরেকদিন মাথার ভিতরে, চোখের ভিতরে এবং গলার ভিতরে পোশাক সম্পূর্ণ চেঞ্জ করে উনি মরুভূমির রাস্তা দিয়ে উনি হাঁটছেন। এক রাখালের সাথে সাক্ষাৎ হলো। কার সাথে? রাখালের সাথে। রাখালের কি করে আপনাদের মতো? হ্যাঁ, এলাকায় নাই রাখাল? কি করে? এই যে ছাগল গরুগুলো চড়ায়। এগুলো আমাদের বাংলাদেশে যদিও কম, কিন্তু আরবিক কান্ট্রিগুলোতে অনেক বেশি, অনেক বেশি। তারা প্রতিটা অনেক সম্পদের মালিক, কিন্তু ছাগল পালন করে। কেন জানেন? কারণ সব নবীরা ছাগল চড়াইছে, এই জন্য তারা ছাগলটাকে খুব ভালোবাসে। ওরা মনে করে যে ঘরের ভিতরে ছাগল থাকা মানে রাসূলের সুন্নত ঘরের ভিতরে রেখে দেওয়া। অনেক সম্পদের মালিক, কিন্তু কি পালে? ছাগল পালে। আর আমরা তো শুধু এমন যুক্ত হয়েছি, আমাদের ঘরের ভিতরে ডিস লাইন, অমুক সমুক ফার্নিচার, কিন্তু রাসূলের সুন্নতের প্রতি আমাদের কোনো খবর নাই। তো ওমর চলে গেলেন এক রাখালের সাথে দেখা। তো ওমর আজকে চিন্তা করছেন, দেখি আমার রাজ্যের ভিতরে, অর্থাৎ আমার 12.5 লক্ষ বর্গমাইলের ভিতরে একজন রাখালের কি পরিমাণ ঈমান আছে, আমি একটা টেস্ট করতে চাই, একটু যাচাই করতে চাই। উনি রাখালকে সালাম দিলেন, রাখাল সালামের উত্তর দিলেন। দেখতেছে রাখাল কোরআন তেলাওয়াত করছে, ছাগল চড়ায়, কিন্তু মুখে কার তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এটা যেমন তেমন মনে হয় রাখাল না। তো ওকে একটু ঈমান টেস্ট করার জন্য ওকে বললেন, আচ্ছা ছাগলগুলো কার? কয় এটা আমার মনিবত, আমার মালিকের। আচ্ছা ছাগলগুলো কি বিক্রি করবা? কয় এটা তো আমার মালিক না বিক্রি করা, এটা আমার মালিকের মালিক, ওটা মালিক পারবে বিক্রি করতে, আপনি আমার মালিকের কাছে যান। কয় না, আমি তোমার কাছ থেকে ক্রয় করব, তবে গোপনে টাকা দিয়ে দিব। আমাদের সমাজে নাই? ফাইলটা এই টেবিল থেকে ওই টেবিলে নিয়ে গেলে 500 টাকা দিব, ফাইলটা লই যা। মারে না এরকম? হ্যাঁ আছে, অনেক 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 আছে এরকম। গোপনে টাকা খাইতেছে। হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? হারাম। ওমর বলছে দাও, মালে মাল করে দিব, তোমারে যা চাইবা তাই দেব। 10টা ছাগল দাও। কয়টা বলেন? 10টা ছাগল দাও, যা চাইবা তাই দেব। 1000 দিরহাম। তিনি কয় না, এটা আমার পক্ষে সম্ভব না। 2000 দিরহাম। না, আমার পক্ষে সম্ভব না। আপনি আমার মালিকের কাছে যান, আমি এইটা বিক্রি করতে পারবো না।
এবার কয় তোমার মালিকের কাছে যাইতে হবে কেন, তোমার মালিক তো আর দেখতেছে না। দেখেন ওমর কিভাবে কথাগুলো বুঝাইতেছে তারে, তোমার মালিক তো দেখে না, তোমার মালিক আছে বাড়িতে বা কোথায়, তুমি আমারে দিবা, আমি নিয়ে চলে যাব ছাগল, তোমারে পয়সা দিয়ে দিব, আর তুমি তোমার মালিকরে বুঝ দিয়ে দিবা, নেকড়ে শিয়াল খাই ফেলছে 10টা, এই বুঝ দিলে তোমার মালিকে 100টা ছাগলের ভিতরে খাইতেই পারে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, যাও। এবার উনি বলছেন আচ্ছা আমার মালিকরে না হয় আমি 10টা নেকড়ে খেয়ে ফেলেছে, এটা দিয়ে কোন রকম দুনিয়ার মালিকরে বুঝ দিতে পারলাম, কিন্তু উপরে যে একজন মালিক আছে ওইটারে বুঝ দিবে কে? সুবহানাল্লাহ বলবেন না? এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয় দুনিয়ার মালিকরে বুঝ দিতে পারবো, ভালো কথা, কিন্তু আমি আখিরাত অর্থাৎ আমার যে রব আছে একজন, যিনি হলেন 24 ঘন্টায় আমাকে দেখেন, ওই রবকে তো কোনো কিছু দিয়ে বুঝ দেওয়া সম্ভব, উনি তো সবকিছুই জানেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি গুনাহ করি সেটাও জানে, যাররা পরিমাণ যদি নেক আমল করি সেইটাও জানে। স্থিতিতে ওই মালিকের কাছে আমি জবাব দিব, এটা আমার পক্ষে সম্ভব নয়, দূর হয়ে যান আপনি আমার কাছ থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এটা সাধারণ গোলাম নয়, এটা একজন তাকওয়াবান গোলাম। সুবহানাল্লাহ বলেন। উনি চলে গেলেন, পিছন থেকে যুবকটা আবার ডাক দিয়ে বলছে এইদিকে আসেন আপনি। আবার ডাক দিয়েছে ওমরকে, ওমর আসলেন। ওমর মনে করছে যে মনে হয় রাজি হয়েছে, কিন্তু যুবকটা ডাক দিয়ে বলে চেহারা সুরত তো দেখে ফেরেশতার মতো মনে হয়, কিন্তু ভিতরে এত বদমাইশি কেন? ভিতরটা তো শয়তানের মতো। তুমি তো মানুষের ঈমানগুলোকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো, তোমার জন্য আমি না হয় আমার কাছে পারো নাই, কিন্তু আমার মতো বহু যুবককে তুমি নষ্ট করে ফেলতে পারো, ঠিক না বেঠিক? আমার হাতে সময় নাই, আমার হাতে যদি সময় থাকতো আমি আজকে ওমরের দরবারে তোমারে নিয়ে যেতাম। আমাদের একটা খলিফা আছে, নাম হলেন ওমর, উনি আল্লাহর কোরআন ছাড়া বিচারের ফায়সালা দেয় না, ওনার কাছে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে আপনারে এমন ভাবে সাইজটা করতাম জীবনে কোনো যুবকের ঈমান নষ্ট করার ফায়দারা আপনার দ্বারাই সম্ভব হতো না। ওমর কেঁদে দিলেন, কেঁদে দিলেন তিনি। একজন রাখালের এমন ভোট পাওয়াতে ওমর কেঁদে দিলেন। ওমর বললেন তোমার মালিকের নামটা আমাকে দাও। মালিকের নাম নিয়ে ওমর চলে গেলেন মালিকের বাড়িতে, এবং ওমরের সব মাথার পাগড়ি, সামনের মাস্ক সব খুলে মালিকের সামনে বলছে কি বিনিময়ে তোমার এই গোলামটাকে আমার কাছে ক্রয় করবে? সুবহানাল্লাহ। কি নিবা? যা নিবা আমি ওমর তাই দিব, কিন্তু তার বিনিময়ে তোমার গোলামটাকে আমার কাছে দিয়ে দিতে হবে। তিনি কেঁদে দিলেন আর বললেন আমার কালো কুচকুচে একজন গোলাম, তার রংটা ছিল একবারে কালো, সে বলছে আমার কালো কুচকুচে একজন গোলামকে ক্রয় করার জন্য আমিরুল মুমিনিন ওমর এত পাগল কেন? কয় আমি পাগল তার জন্য হই নাই, আমি হয়েছি তার তাকওয়া দেখে পাগল। সুবহানাল্লাহ। কারণ এই ধরনের তাকওয়াবান গোলাম রাখালের কাছে নিয়োজিত নয়। এদেরকে যদি আমি কোনো একটা মন্ত্রীর চেয়ারে বসিয়ে দিতে পারি, জনগণ সুস্থভাবে এদের কাছ থেকে সবকিছু পায়, তারা পেয়ে যাবে, ঠিক না বা ঠিক? ওর স্থান হলো জনগণের উচ্চ শিখরে। ও নেতার চেয়ারে বসবে, ও এমপির চেয়ারে বসবে, ও মন্ত্রীর চেয়ারে বসবে। এমন তাকওয়াবান গোলাম দিয়ে যদি দেশের পরিচালনা করা হয়, জনগণ 4 আনা জনগণের সম্পদ ক্ষতি হবে না। কিসের বিনিময়ে তুমি চাও? যা চাইবা তাই আজকে দেব। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহর ভয় ছিল তার ভিতরে, ওইটার নাম কি? কথা বলেন, ওইটার নাম কি? তাকওয়া। ওইটা যদি আমাদের কলিজায় আনতে পারি তাহলে জান্নাতের সুসংবাদ দিবেন তিনি কে? আল্লাহ। যেখানেই যান মনে করবেন যে একজন আপনাকে দেখছে, কে তিনি? আল্লাহ।